আলহামদুলিল্লাহ। হুয়া আল্লাযী, হুয়া মানে তিনি, আল্লাযী মানে সেই, তিনি সেই, অর্থাৎ তাকে তিনি বলল চিনি, সেই বলল চিনি। এখানে তিনি হচ্ছেন আল্লাহ। কে? সেই আল্লাহ যিনি আমাদের উপকারী আল্লাহ। কোন আল্লাহ? আরেকবার বলতে হবে। কেউ কি বলতে পারেন যে আল্লাহ আমাদের ক্ষতি করেছেন কোন সময়? অনেক সময় পরীক্ষায় ফেল করে, যে ছেলে মরে দেয়, বহুত কিছু হয়, কিন্তু মনে রাখবেন যে আসলে আল্লাহ যেটা করে ভালোর জন্য করে। আল্লাহ কখনো কারো ক্ষতি করে না। ছোটবেলায় পড়াশোনা করতাম, ইংরেজিতে একটা গল্প পড়েছিলাম, তার বাংলা সারাংশ হচ্ছে এই: বাদশাহ মন্ত্রীর ছেলের প্রচণ্ড বন্ধুত্ব। একবার শিকার করতে গেছে নদীতে, একটা মাছ শিকার করার পর ইচ্ছা প্রকাশ করলেন বাদশার ছেলে, আমি মাছটাকে কাটবো। মন্ত্রী ছেলে বলল, তোমার অভ্যাস নাই, তুমি পারবে না, ক্ষতি হবে, একটা কিছু অঘটন ঘটাবে। বলে না, আমি করবোই। তো জিদ ধরেছে, হাতের আঙুল কেটে ফেলে দিয়েছে। যখন রক্ত ঝরতেছে, যন্ত্রণায় কাতর, বন্ধু এসে বললো, তোমায় নিষেধ করলাম, তুমি শুনলে না। তো হাতের আঙুলটা ব্যান্ডেজ করে দিচ্ছে, আর সান্ত্বনা দিচ্ছে, কিছু মনে করো না, আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে। বলো, বাহ, হাত কাটলো আমার, ব্যথা পায় আমি, রক্ত ঝরে আমার, আর যার করে আল্লাহ ভালোর জন্য করে। তোমার যদি এইরকম কোনোদিন বিপদ হয় তো বুঝবো আল্লাহ কেমন ভালোর জন্য করে। মনের মধ্যে এই প্রতিশোধ নেওয়ার জন্য একটা ইচ্ছা তার রয়েই গেছে। সঙ্গে করে জঙ্গলে নিয়ে গেছে। জঙ্গলে শিকার করতে গিয়ে একটা কুয়ার ধারে কায়দা করে নিয়ে গিয়ে মন্ত্রীর ছেলেকে গিয়ে বাচ্চার ছেলে বলছে, ভাই একটু পানি পান করাও না। মাথা নিচু করে পানি তুলতে গিয়ে যখন একটু নিচু হয়েছে, বাচ্চা এমনি মন্ত্রীর ছেলেকে এক ধাক্কা দিয়ে পানির মধ্যে ফেলে দিয়েছে। মুশকিল। তারপরে চলে গেছে, আর বলতেছে, দেখো অবস্থা কিরকম, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এখন দেখো কিরকম, কুয়োর মধ্যে পড়ে বলছে, হ্যাঁ আসলে আল্লাহ যা করে ভালোর জন্য। উদ্দেশ্যবিহীন অবস্থায় ঘুরে বেড়ায় জঙ্গলে, ধরা পড়ে গেছে জঙ্গিরা বাচ্চার ছেলেকে নিয়ে গিয়ে। সেদিন ছিল মাঘী পূর্ণিমা, ওদের হিন্দুরা ওদিনে মানুষ বলি দেয়। মানুষ কি করে? বলি দেয়, জবাই করে। তো সুন্দর একটা ছেলেকে পেয়ে ওদের সর্দারকে ডেকে বললো, সর্দার, একটা সুন্দর ছেলে পেয়েছি আমরা, রাজপুত্রের মতো চেহারা, এটাকে বলি দিলে দেবতা খুব খুশি হবে। তো ঠিক আছে, নিয়ে আসো। নিয়ে এসে যখন তার সামনে বলি দিতে যায়, ওদের ঠাকুরের সামনে, ভালো করে পরীক্ষা করতে গিয়ে দেখে হাতের আঙুলের এক জায়গায় কাটা। বলে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। বলা যায় না, ঠাকুর বেদার হতে পারে। ছেড়ে দেওয়ার পর ঊর্ধ্বশ্বাসে দৌড়ে গিয়ে কুয়ার মধ্য থেকে বন্ধুকে টেনে তুলে বুকে জড়িয়ে ধরে বলল, বন্ধু, আসলে আল্লাহ যা করে ভালো জন্য করে, আমি বুঝতে পেরেছি। বলে, কি করে বুঝলে? বলে, আমি কি ধরা পড়ে গিয়েছিলাম কুয়ার মধ্যে, তোমাকে ফেলে দিয়ে থুয়ে, কিন্তু আমাকে তো জবাই করেই ফেলতো ওরা, যদি আমার হাতের এই কাটা দাগ এ জায়গায় থাকতো। তো তোমার মতো আমার ভবিষ্যৎ বক্তা বন্ধুকে কুয়ার মধ্যে ফেলে দিয়ে আমি ওরা অন্যায় করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আসলে আমি বুঝতে পারিলাম, এখন বুঝলাম আল্লাহ যা করে ভালোর জন্য করে। বাদশার ছেলে বলতে বন্ধু, মন্ত্রীর ছেলে বল বন্ধু, ক্ষমা চাওয়ার কোনো দরকার নাই, আসলে আল্লাহ যা করে তা ভালোর জন্য করে। তুমি ডাঙাই ছেলে, তোমার হাত কাটা, তাই তুমি ছাড়া পেয়েছ, কিন্তু আমি তোমার সঙ্গে যদি থাকতাম আর আমি যদি ওদের কাছে ধরা পড়ে যেতাম, আমার শরীরের কোনো জায়গায় কোনো কাটা দাগ নাই, আমাকে কিন্তু ওরা ছাড়তো না, আমাকে ওরা জবাই করেই ফেলতো। কিন্তু আমি গর্তের মধ্যে লুকিয়েছিলাম, আল্লাহ আমাকে লুকাবার ব্যবস্থা করেছে। আল্লাহ যা করে তা ভালো জন্যই করে। দুনিয়ার মধ্যে আমার আল্লাহ কারোর কোনো ক্ষতি করে না, যা করে তা ভালোর জন্যই করে। সে আল্লাহ সম্পর্কে একটু জ্ঞান নিতে হবে। আপনি আমি কে, কি বাহাদুর হয়েছে। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলাল ইনসানু হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। বান্দারে, তুমি কি জানো তোমার পরিচয়? এমন একটা সময় তোমার জীবনের উপরে চলে গেছে, তুমি উল্লেখযোগ্য বিষয় বলতে কিচ্ছুই ছিলে না। আমি যদি জিজ্ঞাসা করি আমি আমার জন্মের আগে কোথায় ছিলাম, আপনি বলবেন তোমার মায়ের পেটে
যদি বলি তার আগে কোন জায়গায় ছিলাম, আপনি বলবেন তোমার বাপের পৃষ্ঠদেশে, মার বক্ষ পিঞ্জরার মধ্যখানে। যদি বলি তার আগে কোন জায়গায় ছিলাম, দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না কোথায় ছিলাম, একমাত্র বলতে পারেন যিনি, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ।